বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি এখন আনোয়ার খান মেডিকেল সিঙ্গেলে। তো এই সিঙ্গেলে আমি এখন এই যে দাঁড়িয়ে আছি, দেখি যে মোটরসাইকেল বাহিনীরা কীভাবে সিঙ্গেল অমান্য করে যায়। এই যে ঢাকা মেট্রো 590812 সিঙ্গেল অমান্য করে চলে গেল এই যে মোটরসাইকেল বাহিনীটা। আর এই একটা মোটরসাইকেল বাহিনী মনে হয় ডানে যাবে না বাইরে যাবে, উনি আসলে নির্দেশনা দিতে পারতেছে না। ওনার নির্দেশনার কারণে উনি এখন সোজাই যাচ্ছেন। তো ওনার পিছে আমিও যাচ্ছি, দেখি আমি আসলে কি পাই। তো আমি বামে চলে গেলাম, কারণ আমার বামে রাস্তায় নিতে হবে তাই। তো আমি বামে যাব, দেখি বামে চাপে গেলাম। তো মোটরসাইকেল বাহিনী যাচ্ছে রাস্তার মাঝখানে দিয়ে, এবং দেখেন মোটরসাইকেলটা কীভাবে বাউলি দিয়ে ডাইনে ঢুকতেছে এবং ঢুকেই গেল ডাইনে। খুবই গতিসীমা বেশি ছিল তার ওই গতিসীমা লঙ্ঘন করে সে ঢুকে গেল। এবং আমি এখন আমার রোডে আছি বর্তমানে। এখন আমি ধারাভাষ্যক দিচ্ছি এই কারণে যে বাংলাদেশের জাতীয় দল খেলা বর্তমানে 0-0-0-0-তে জীবনে তারা ম্যাচ জিততে পারিবে না। যদিও দু একটা ম্যাচ জিতে, সেটা মহান সৃষ্টিকর্তার কারণে জিততে পারেন। এবং আমি এখানে দেখতেছি একটা সরকারি ঢাকা মেট্রো 28 এই গাড়িটি এখানে পার্কিং করে আছেন, এবং আমাদের এক নারী বোন সেই গাড়িটি চালাচ্ছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে আমার বোনেরাও গাড়ি চালাতে পারেন, তারা সরকারি চাকরি করেন বা সরকারি গাড়ি চালান। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবং এই যে আমাদের অটো বাহিনী চলে আসলো। এবার আমরা অটো বাহিনীর থেকে কিছু শিক্ষণীয় আমরা শিখে নেব যে তারা কিভাবে তারা অটো বাহিনীরা অটো চালায় এবং তারা আসলে রাস্তাঘাটে কিভাবে তারা চলাফেরা করে, এটা চেষ্টা করব। তো আমি এখন বর্তমানে আছি আমাদের 8 নম্বর ব্রিজের এখানে। তো আমি এখানে সিঙ্গেল দেখতেছি গাড়ি চলে যাচ্ছে, তো আমি একটু দাঁড়াই, দেখি ট্রাফিক নাই। একজন আছেন, তিনি ওই কোনায় দাঁড়িয়ে আছেন, অবশ্য মনে হয় ওখান থেকে সে সিঙ্গেল দিচ্ছে। কিন্তু আমি যেতে পারি, কিন্তু আমাকে সিঙ্গেল না দিলে আমি যাব না, আমি দাঁড়িয়ে থাকবো, দেখি কখন আমাকে যাইতে দেয়। তো আমাকে আসলে উনি এখনো সিঙ্গেল দিচ্ছে না, কেননা উনি ওই কোনায় দাঁড়িয়ে আছেন, মনে হয় উনি ক্লান্ত হয়ে গেছেন। এবং কমিটি পুলিশরা ডান সাইডে মিটিং করতেছেন যে আজকে এখানে যে গাঁজা বিক্রি করে সে গাঁজাখোর আসে না কেন এরা হলো আবার গাঁজাও খায়। এই যে গাঁজাখোর আছে কিছু কমিটি পুলিশ এনে, এরা গাঁজাখোররা গাঁজা খায় গাঁজাখোর থেকে। এবং গাঁজাখোরের একটা বন্ধু সে পাশে বসা আছে, তো তার সাথে বসা এই যে বাইক চালাইতেছে মোটরসাইকেল, তিনজনেরই কেউ হেলমেট পরে নাই। তো এখন দেখতেছি যে আসলে না পেরে আমাকেই যেতে হচ্ছে, কেননা সিঙ্গেল দেওয়ার মতন কেউ নাই। আমি ব্যাটারি চালিত অবৈধ রিক্সা তাদেরকে আমি ছাড় দিচ্ছি, কিন্তু আমাকে কেউ ছাড় দিচ্ছে না এবং আমাকে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে না যে আপনি আসুন। তো এখন বর্তমানে আমি চেষ্টা করব যে নিজে থেকে নিজে কন্ট্রোল করার জন্য এবং নিজের সেফ নিজের পথে দেবার। দেখবো যে এই একজন উল্টা আসছে মোটরসাইকেল গার্লফ্রেন্ড নিয়ে, কি সুন্দরভাবে জড়াই ধরছে তারে, মনে হয় যেন সে স্বর্গে আছেন। তো এখন আমি ডানে যাব, দেখি ডানে কি আছে। ডানে অনেক কিছুই দেখা যায়, যে এটা সিঙ্গেল রাস্তা। এবার দেখা যাচ্ছে একটি কুকুর, এবার দেখা যাচ্ছে কালো কুকুর, তিন কালা কুকুর এক জায়গায়, কি অবস্থা। এবার একটা ব্যাটারি চালিত রিক্সা আইছে, এই যে উল্টা যে রোডে একটা গাড়ি যাওয়ার জন্যই সেই গাড়িতে দুইটা গাড়ি আসা যাওয়া করতেছে, মানে একটু ফাঁকা পেয়েছেন এবং তারা এই ব্যবহার করতেছেন এটা। আর দয়া করে কেউ এই যে ড্রাইভিং শিখায় এই গাড়িতে কেউ ড্রাইভিং শিখবেন না। এরা আসলে অবৈধ গাড়ি দিয়ে ড্রাইভিং শিখায় এবং তাদের অভিজ্ঞতা নাই, তারা লাইসেন্স করে তারা আসলে নিজেরা কি মনে করে ড্রাইভিং শিখায় যে 1 মাস শিখানোর কথা কই শিখে একটা ড্রাইভিং লাইসেন্স বানাই দেয় দালালের মাধ্যমে, বানাই দিয়ে তারা আসলে ঢাকা ধানমন্ডি এরিয়াটা পুরো ট্রেনিং সেন্টার বানাই ফেলাইছে। সরকারের কোনো ট্যাক্স না দিয়েই সে ট্রেনিং সেন্টার বানায়। এবং এই যে সামনেও গাড়িটা ড্রাইভিং শিখাইতেছে, দেখেন কোনো নির্দেশনা নাই। একজন মুরব্বী চাচা কিভাবে ড্রাইভিং শেখাচ্ছে, গাড়ির তেল মালিকের তেল খরচ করে ড্রাইভিং শেখাচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।